দুইটা ছোট সন্তান, উনি আরেক জায়গায় বিয়ে করবে, এর জন্য ছোট সন্তান নেয় নাই যে অন্য কেউ বিয়ে করবে না যদি সন্তান নিয়ে যায়। এই সন্তান ওনার নিজের গর্বের ছিল না, ছিল। এই কাজটা উনি কিভাবে করলো? এটাকে বিয়া বলবো, মানে আমার ছেলের বউকে বিয়া বলবো। আরে আল্লাহ, মানুষের বিবেক কোথায় চলে গেছে। আর একটা নাতিকে বিয়ে দিছেন আপনি গ্রাম থেকে সাহায্য তুলে, সবার নিকট সাহায্য তুলে এক নাতিকে বিয়ে দিছেন। আর এই যে আপনি যে সাহায্য তুলতেছেন এই টাকা দিয়ে 5-6 মাস আগে এক নাতিকে বিয়ে দিছেন। আসসালামু আলাইকুম। কি করেন এখানে? কি করেন? স্যার সাহায্য করি স্যার, থাকেন কোথায়? জেনেছি। ময়মনসিং। ছেলে সন্তান কে আছে? ছেলে নাই, এক ছেলে আছে, বিয়া করেছিলাম স্যার। তোরা দেখে না। তার বাচ্চা হয়েছে, বাচ্চা সাহায্য হইলে 3 ছেলে এক ছেড়া হইলে আমার ছেলে মারা গেছে। বুঝি নাই কথা। 3টা ছেলে একটা ছেড়া হইলে ওই ছেড়া শুধু আমার ছেলে মারা গেছে, বউ যদি আরেকবার একটা বিয়া করছে। বউর জায়গায় বিয়ে করছে। বউ যদি বিয়া করছে আরেকবার যাই মনে হয় যে আমি ওর কাছে সাহায্য নিয়ে আল্লাহ চালা। সাহায্য কতদিন ধরে তুলেন? 1.5 বছরের মতো হচ্ছে। 1.5 বছরের মতো। 1.5 বছর। আর এখানে কে থাকে? আপনি এখানে কোথায় থাকেন? থাকি আমরা নাবিস্কুল। নাবিস্কো। আপনার সাথে থাকে কে কে? হ্যাঁ, আপনার সাথে কে কে থাকে? আমি একাই থাকি। আপনি একাই থাকেন? তাহলে আমার আমার বউ খায় গেছে। আপনার ছেলের সন্তান কয়জন? আপনার আপনার কানে কম শুনেন না বাবা? আমার ছেলে তো নাই, মারা গেছে। ছেলে মারা গেছে, ওর মানে ওনার সন্তান কয়জন? সন্তান 4 জন। 3 ছেলে এক ছেড়া, 2 ছেলে বিয়া দিয়া দিচ্ছে। আর এক ছেলে বিয়ার বাইরে যায় ছেড়া গেছে। মানে আপনাদের এখানেই? হ্যাঁ। আরে আল্লাহ, আর ওর মা বিয়ে করে চলে গেছে, তো সন্তান নিয়ে যায় নাই? না, সন্তান খুঁজতে হাঁটছি স্যার, তাও নিচ্ছে না। পরের বুঝতে বসতে না, পরের বুঝতে বসতে না। মানে নিজের পেটের সন্তান, ছোট সন্তান, ছেলে না মেয়ে? হ্যাঁ, স্যার, ওই যে যার কাছে বিয়া হচ্ছে তার বলে নিতে দেন। মানে ছেলে নাকি মেয়ে ওই ছোট বাচ্চাটা? তার ছেলে আর মেয়ে, আর 2টা বিয়া দেয়। ছেলে মেয়ে দুটোটাই ছোট। হ্যাঁ, খুঁজে। মানে তার দুইটা ছোট সন্তান, উনি আরেক জায়গায় বিয়ে করবে, এর জন্য ছোট সন্তান নেয় নাই যে অন্য কেউ বিয়ে করবে না যদি সন্তান নিয়ে যায়। এই সন্তান ওনার নিজের গর্বের ছিল না, ছিল। তো এই কাজটা উনি কিভাবে করলো? এটাকে বিয়া বলবো, মানে আমার ছেলের বউকে বিয়া বলবো। আরে আল্লাহ, মানুষের বিবেক কোথায় চলে গেছে। মানে আপনাদের একটু ক্লিয়ার করে বলি, ওনার এক ছেলে, আপনার ছেলে একটাই? হ্যাঁ, একটাই ছেলে। আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? আমি আপনার প্রোগ্রাম দেখি। আলহামদুলিল্লাহ, দোয়া করুন ভাইজান। মানে মাঝখানে বাইক হারাই জি 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 জি। কি অবস্থা এখন আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহ পাক যা করে ভালোর জন্যই। না না, বাইক আর পাওয়া যায় না ভাইজান, না 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 না। না, যেটা খুব খারাপ লাগছিল বিষয়। দোয়া করুন ভাইজান, আল্লাহ পাকের ফয়সালাই উত্তম ফয়সালা। ভাইজান এই সেঞ্চুরি আর গেলে চশমা তুলবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে ওকে ভাইজান। জি জি, আসসালামু আলাইকুম। মানে আপনাদের এটা আমি ক্লিয়ার করে বুঝাই, ওনার একটাই মাত্র ছেলে, একটাই সন্তান। আপনার ওনার সন্তান মারা যাওয়ার পর ওনার যে ছেলের বউর আবার 4 সন্তান, মানে ওনার ছেলের 4 সন্তান, 4 নাতি। তো 4 নাতি রেখে, মানে 4টা সন্তান রেখে ছেলের বউ আরেক জায়গায় বিয়ে করছে। ছোট ছোট 2টা বাচ্চা, এই 2টা বাচ্চাও আপনার কাছে উনি নেয় নাই। করে আমি মিলে হ্যাঁ করে বিয়া বলছি, হ্যাঁ বসে না। এই সন্তান হ্যাঁ রাখতো না। মানে এই সন্তান আর কোনো খোঁজ খবর নেয় নাই? বিয়ের জন্য 2টা সন্তান রেখে চলে গেছে। 4টা সন্তান টোটাল, 2টা সন্তান বড় হয়ে গেছে, ওদের হিসাব আলাদা। বাট ও বিয়ে হয়ে, আপনারা বিয়ে দিচ্ছেন? ও আপনারা বিয়ে দিচ্ছেন? আমার গ্রাম থেকে টাকা বুঝে কিছু তুললা, আগেরটা মনে করি না যে মনে করি যে 5-6 মাস আগে বিয়া দিচ্ছি, এইটা করলে আমি। আরে আল্লাহ, এবার বুঝতে পারছি। মানে আপনি যে সাহায্য তুলেন, আপনার সাহায্য টাকা দিয়ে আপনি এক নাতিকে বিয়ে দিচ্ছেন, মেয়ে। হ্যাঁ, আর একটা নাতিকে বিয়ে দিচ্ছেন আপনি গ্রাম থেকে সাহায্য তুলে, সবার নিকট সাহায্য তুলে এক নাতিকে বিয়ে দিচ্ছেন। আর এই যে আপনি যে সাহায্য তুলতেছেন এই টাকা দিয়ে 5-6 মাস আগে এক নাতিকে বিয়ে দিচ্ছেন। আরে আল্লাহ, আপনাকে তো দেখার কেউ নাই। আমার বাচ্চা আছে, হ্যাঁ গরিব। আমার বাচ্চা আছে, হ্যাঁ স্যার গরিব। আমার ভাই আর নাই, 3 ভাই আসলাম, স্যার 2 ভাই মারা গেছিল, আমি একা।
আরে একটাবার চিন্তা করেন যে বৃদ্ধ একটা মানুষ, ওনার একটা মাত্র ছেলে ছিল, সেই ছেলেটা মারা যাওয়ার পর ওনার 4টা নাতি ওনার কাছে রেখে ওর মা আর একটা বিয়ে করে চলে গেছে। দেন 2টা নাতিকে উনি বিয়ে দিছে, নাতনিকে আর কি, মেয়ে 2টা নাতনিকে বিয়ে দিছে উনি সাহায্য তুলে। একটা হলো গ্রাম থেকে মানুষের নিকট সাহায্য তুলে একজনকে বিয়ে দিছে, আর লাস্ট 5-6 মাস আগে উনি যে সাহায্য তুলে রাস্তায় বসে এই টাকা দিয়ে আর একটা নাতিকে বিয়ে দিচ্ছে। তার মানে আরও 2টা নাতনি আপনার আছে, একটা নাতি একটা নাতনি, ছোট 2টা। এই 4 জনের পুরা ভরণ পোষণ আপনার উপরেই। মানে যে মনে করো আমরা কাছ থেকে সাহায্য চাইতে যাই। তো ওনার কি একটাবারও কলিজা কাঁপলো না যে আমার 4টা সন্তান বুক খালি করে আমি কিভাবে, কোন সুখের আশায় আমি চলে গেলাম? একটাবারও কি উনি বুঝলো না? ওনাকে বুঝান নাই? হ্যাঁ, বলে আমার সামনে রাখতে না, তাই না। ওনার ওই নতুন স্বামী সব হয়ে গেছে, আর নিজের গর্ভ থেকে যে 4টা সন্তান আসছে এগুলো পর। আল্লাহ, বিচিত্র রকম মানুষ দুনিয়াতে, আল্লাহ আমাদের হেদায়েত করুক আল্লাহ। আজকে কত টাকা পাইছেন বাবা? আজকে বুঝেছি স্যার না, আমি আপনার ছেলের মতো। কি বলে স্যার? স্যার বাবা বলেন, কোনো অসুবিধা নাই। আগে কিছু পাবনি, চাইতে পাইছি। 400 টাকা? এই টাকা দিয়ে কী করেন এমনিতে? আর হ্যাঁ, আপনি এমনিতে এই টাকা দিয়ে আর কী করেন? এই টাকা আমি ওই যে বিকাশে পাঠাই। ওই আমার যে বউ আছে, ওই বাচ্চা খায়, দেশে খায়। ও, আপনার উপরে এভাবে চলে? হ্যাঁ, ওই মোবাইলে পাঠাই। আপনি কোনো ব্যবসা বাণিজ্য করতে চান? আমি মনে করি যে মানে আপনি কোনো ব্যবসা করতে চান বাবা? বস্তু বাচ্চা কোনো ব্যবসা করতে চান? কোনো ব্যবসা করবেন আপনি? যেমন আপনি তো রাস্তায় বসে আছেন না? হ্যাঁ, রাস্তায় বসে তো মানুষের নিকট হাত পাততেছেন। এটা তো খারাপ দেখা যায়, যদিও আপনার জন্য রাইট, কারণ আপনারা আসলে হাত চাওয়ার মতো অবস্থা পড়ে গেছেন। এটা আপনার দোষের কিছু না। কিছু মানুষ আমরা আছি যে ইচ্ছাকৃতভাবে মানে সহজ পথ বেছে নেই ভিক্ষা, আর আপনি এটা ইচ্ছাভাবে আসেন না, ইচ্ছাকৃতভাবে আসেন নাই। তারপর আমি বলতেছি যে আপনি যেভাবে বসে আছেন, আপনাকে যদি কোনো একটা ছোট ব্যবসা দেই আপনি করতে পারবেন? পাবনি। পারবেন? কারণ কি, আপনি ধরেন মানুষের নিকট হাত পাততেছেন না, তো এই হাত পাতাটা খারাপ দেখা যায় বলেন? যদিও আপনার জন্য ঠিক আছে, আমি আবারও বলতেছি, বাট তারপরও আপনি যদি বসে আছেন, তো বসে থেকে যদি একটা কর্ম করে খান, আপনার সম্মানটা আরও বাড়লো না? আপনি কী ব্যবসা করতে পারবেন? ছোটোখাটো ব্যবসার মধ্যে বলেন আমাকে। চায়ের ফ্লাক্স, চা, পান এগুলো করতে পারবেন? পাবনি। হ্যাঁ, ধরেন আপনাকে চায়ের একটা ফ্লাক্স কিনে দিলাম, পান সিগারেট ডালা কিনে দিলাম, পারবেন করতে? পাবনি। পারবেন? বুঝছেন কিন্তু? পাবনি। রং চা? লঙ্কা, দুধটা হ্যাঁ, পাবনি। পারবেন? আপনি যদি ব্যবসা করতে চান বাবা, আমি মনে করি যে অন্ত বুঝা টাকা নাই তো না, হ্যাঁ। মনে করি পান চা গুড়ি মুড়ি এইটা। আমি আপনাকে ছোট ব্যবসা দিয়ে শুরু করাবো। প্রথম অবস্থা আপনাকে বড় কোনো ব্যবসা দিব না, কারণ আপনি পারবেন না। ছোট ব্যবসা আগে আপনি মাসখানিক করবেন, দেখবো আপনার কী অবস্থা। তারপরে যদি দেখি আপনি ভালোভাবে করতেছেন, আপনাকে ইনশাল্লাহ বড় ব্যবসা ধরাই দেবো ইনশাল্লাহ, আল্লাহ পাক যদি চায়। তাহলে আপনি যদি বলেন যে বাবা হ্যাঁ আমি ব্যবসা করব, তাহলে আমি ব্যবসার ব্যবস্থা করে দিব। আর যদি বলেন যে না বাবা আমি ব্যবসা করবো না, আমি এইভাবেই থাকবো, আমি এইভাবেই মানুষের নিকট হাত পাতবো, আপনি কোনটা চান? যে সবসময় এইভাবে মানুষের নিকট হাত পাতবেন, না নিজে ব্যবসা করে সম্মান নিয়ে বাঁচবেন? ব্যবসা করে সবাইকে ভালো চাই। ব্যবসা করে ভালো চান আপনি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে কি করা যায় কবির? আজকে তো আর সম্ভব না, আমরা তো যাচ্ছি কাজে। কালকে একটু সময় বের করে, কালকে তো শুক্রবার, কালকে আমাদের জন্য সুবিধা হয়। বাবা এক কাজ করব আমরা, আপনি এখন চলে যাবেন বাসায়, আপনার সাথে আপনার বাসা আমি চিনবো। কালকে শুক্রবার, হ্যাঁ, আগামীকাল, আজকে যেহেতু আমাদের সময় নাই, আগামীকাল আপনার ব্যবসার প্রথম দিন হবে, ব্যবসার সকল কিছু আমি আপনাকে বুঝাই দিব। আগামীকাল আমরা জুম্বার আগে দেখা করবো, সন্ধ্যা পরে জুম্মার আগে? জুম্বার আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে দেখা করতে হবে। এইখানে দেখা করবেন। হ্যাঁ, আর প্রয়োজনে আমি আপনার বাসায় গিয়ে আপনাকে, আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে। আর এই টাকাটা আপাতত আপনি রাখেন, আপনি চলে যান আজকে। আর ব্যবসা করবেন তো? না করলে বলেন, আমি আরও বাড়তি টাকা দেবো, খুশি হয়ে সেটা আপনি খরচ করে ফেলেন, অসুবিধা নেই, আপনার মন মতো। আর যদি বলেন ব্যবসা করবেন, তাহলে আমি একটা ব্যবস্থা করে দেবো। আপনি চান তো? হ্যাঁ, সত্যি নাকি মিথ্যা? হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা আপনি রাখেন, এটা আমি খুশি হয়ে দিলাম আপনাকে। আপনার সে বাসায় চলে যান, চলেন, আপনার পিছনে পিছনে যাবো আমি। দাম গাছ খুশি আপনি? তাহলে আগামীকাল থেকে আপনার ব্যবসা শুরু হবে ইনশাল্লাহ। জুম্বার আগে এখানে সব দেখা করবো। জুম্মার আগে? হ্যাঁ 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 হ্যাঁ, এখানেই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো জুম্মার আগে এখানে আপনি আসবেন, হ্যাঁ, হ্যাঁ, আসবো, আসবো। বুঝছেন কিন্তু? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি কিন্তু সব কিছু নিয়ে আসবো একসাথে,
পরে আপনি যদি না আসেন তখন কিন্তু বিপদে পড়বো। এই জিনিসগুলোতে আমি কী করব? আপনার চায়ের ফ্লাক্স, আপনার পান সিগারেটের ডালা সব কিছু আমি নিয়ে আসবো। এখন আপনি যদি না আসেন তখন আমি বিপদে পড়বো না বলেন? হ্যাঁ হ্যাঁ, বিপদে পড়বো? আমি রুমবালাতে এখানে থাকি। এখানে থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাহলে আজকে চলে যান বাবা। হ্যাঁ আচ্ছা আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো থাকুন বাবা। আসসালামু আলাইকুম। আচ্ছা চলে যান চলে যান চলে যান। জি বাবা, ওয়ালাইকুম আসসালাম। বয়স্ক মানুষ, মানুষের বিবেক বলতে কিচ্ছু নাই দুনিয়াতে। আল্লাহ, ওনার ছেলে মারা যাওয়ার পর, একটাই মাত্র সন্তান, ছেলে সন্তান, ছেলে মারা যাওয়ার পর ওনার ছেলের আবার 4 সন্তান, 3টা সম্ভবত মেয়ে আর একটা ছেলে। সেই 4 সন্তানকে রেখে ওনার ছেলের বউ অন্য জায়গায় বিয়ে করে চলে গেছে। বা 4 সন্তানের একটা সন্তানকেও, লাস্ট ছোট 2টা সন্তান, একটা ছেলে একটা মেয়ে, এই 2টা সন্তানকেও নাকি উনি গ্রহণ করে নাই, যে আমি অন্যের সংসার করব, সে রাজি হবে না এই কারণে। তো একটাবার চিন্তা করে দেখেন যে নিজের পেটের সন্তান, নিজের গর্ভের ধারণ করা সন্তান, মানুষ কীভাবে ভুলে থেকে সুখের আশায় নতুন সংসার পাতে। মানুষ নিজের যে সুখ, সন্তান দিয়ে তো আমাদের সুখ না। আমাদের বিয়ের পর আমরা কি চিন্তা করি যে আল্লাহ পাক যেন আমাদের একটা ঘর আলোকিত করে একটা সন্তান দেয়। এটাই তো আমরা চাই না? একটা সন্তান, যারা দিনের পর দিন, বছরের পর বছর যারা সন্তান হয় না যাদের, তারা বুঝে এই সন্তান না হওয়ার কষ্টটা কী। আর মানুষ অনেকে আছে পেয়েও তার মূল্যায়ন দিতে জানে না। আল্লাহ পাক তাদের হেদায়েত দান করুক, আল্লাহ পাক ভালো জানেন। চলো কবির, আল্লাহ। কত দিন